হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজন করা হলো দোয়া ও ইফতার মাহফিল। সময়টা ছিল 29 রমজান। আর এই আয়োজনে উপস্থিত ছিল আমাদের এলাকার প্রায় সকল ব্যক্তিবর্গ। লিটন মাহমুদ কাকা এবং শোয়েব কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজনের পরিকল্পনা করার জন্য। একটা কাজ তখনই খুব সুন্দরভাবে সম্পাদন হয় যখন ওই কাজে সবাই সাহায্য করে। আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দরভাবে কাজ করছে। আর আমি বিশেষ করে হেলাল আঙ্কেলকে একটি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সমাজে যে উদ্যোগগুলো নেওয়া হয় উনি প্রত্যেকটা উদ্যোগে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটা কাজ আপন মনে করে যান নিঃস্বার্থভাবে। এর জন্য অনেক অনেক ভালো লাগে। শুধু উনি নন, বাকি সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তারাও সমাজের উন্নতির জন্য একতাবদ্ধভাবে কাজ করে যান। একটা সমাজ তখনই সুন্দরভাবে এগিয়ে যায় যখনই ওই সমাজের সবাই একতাবদ্ধ হয়ে কাজ করে। আয়োজনে কাজ করতে করতে ইতিমধ্যে সময় হয়ে গেল আসরের নামাজের, তাই সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আরিফের হাসিটা কিন্তু মাশাআল্লাহ। দীর্ঘ অনেকটা সময় পর যখন সবাই একসাথে হয় তখন আসলে ওই সময়টা অনেক বেশি আনন্দের হয়। ইতিমধ্যে হাজির হলো আমার খুবই পছন্দের একজন মানুষ, নুনবী ভাই। আসলে ভাই অনেক ভালো মনের মানুষ। যেহেতু নামাজের সময় হয়ে গেল তাই সবাই ধীরে ধীরে মসজিদের ভিতরে প্রবেশ করলো নামাজ পড়ার জন্য। লিটন মাহমুদ কাকাকে আবার একটি ধন্যবাদ জানা যায় এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে শুধু উদ্যোগ নিলে হয় না, ওই উদ্যোগে দায়িত্ববোধের সাথে কাজ করতে হয়, যেটা লিটন মাহমুদ কাকা ইউনিটি অফ আওয়ার এরিয়া সকল সদস্যের সাথে সাহায্য নিয়ে করেছিল। ইতিমধ্যে আসরের নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর সবাইকে অনুরোধ করা হলো চেয়ারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসার জন্য। যারা শহরে চাকরি করেন আসলে তাদের বাড়ি আসার ফিলিংসটা অন্যরকম। অনেকদিন পর বাড়ি আসলেন, তাই এক অপরের সাথে দেখা হওয়াতে সবাই মহা খুশি। অনুষ্ঠানের কাজটা ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে। এত সুন্দর আয়োজন আমাদের এলাকায় আর হয়েছে কিনা আমার মনে হয় না। অবশেষে অনুষ্ঠানের কাজ শুরু হলো। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, প্লিজ আপনারা চলে আসুন। মামা চলে আসুন, চলে আসুন। আমাদের যারা আছেন এই অনুষ্ঠানে অনেক সম্মানিত লোককে দাওয়াত করা হয়েছে যারা আমাদের এই সমাজের উন্নতির জন্য নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে তারা সবাই আসতে থাকলো। আর আমাদের অনুষ্ঠানের কাজটা শুরু হলো পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠান শুরুর আগে কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করা হয়েছিল। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছিল। বাকি সবাইকে খুশি রাখার জন্য তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। আর ওই পুরস্কারগুলো হুজুরাতে দেওয়া হলো সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আর এদিকে হেলাল আঙ্কেল এখনো কাজ করে যাচ্ছে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পাদন করার জন্য। একটা সমাজ তখনই ধীরে ধীরে উন্নতির দিকে যায় যখন সমাজের সবাই মিলেমিশে যৌথভাবে কাজ করে। আর আমাদের এই অনুষ্ঠানটি ছিল একটি অরাজনৈতিক অনুষ্ঠান, যেটা সমাজের সকলের মতামতের ভিত্তিতে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মূল্যবান বক্তব্য পেশ করলেন আমার শ্রদ্ধেয় দাদা নিজাম মাস্টার। উনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি বক্তব্য পেশ করলেন। আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, যখন সম্মানিত ব্যক্তিবর্গগণ বক্তব্য দিচ্ছিলেন তখন বাকি সবাই বক্তব্যগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনছিল। নিজাম মাস্টার পর মূল্যবান বক্তব্য পেশ করলেন আমার শ্রদ্ধেয় প্রিয় শাহেদ আলী রুবেল কাকা। ওনার বক্তব্যের মাঝ দিয়ে উপস্থিত হলেন আমাদের 8 নং বড়খেরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম চেয়ারম্যান। রুবেল কাকা তারপর আবার তার মূল্যবান বক্তব্য কন্টিনিউ করতে থাকলো। একে একে সবাই তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে থাকলো। সবার বক্তব্যের মাঝে একটি মূল্যবান কথা ছিল যে সমাজের উন্নতির জন্য সবাই যৌথভাবে মিলেমিশে কাজ করে যেতে হবে। একটা কথা আবার বলছি যে আমাদের এই অনুষ্ঠানটি ছিল একটি অরাজনৈতিক অনুষ্ঠান। এই আয়োজনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যেহেতু ইফতারের সময় হয়ে আসছিল তাই সবাইকে অল্প অল্প সময় দেওয়া হলো মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। অবশেষে অনুষ্ঠানের কাজ শেষ হলো কারণ ইফতারের সময় হয়ে গেছিল। আমাদের এই আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।